ভারতের কাছে পাকিস্তান কেন নস্যি? মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ময়নাতদন্ত কার কার? ভারত আর পাকিস্তানের। সংক্ষেপে ময়নাতদন্তটা করব, কারণ এটা নিয়ে ময়নাতদন্ত করতে গেলে যদি আমি বড় 3-4 ঘন্টার একটা সিনেমা বানায় ফেলাই, তারপরও মনে হবে যে সব কথা বুঝি বলা হয় নাই। ওটা তো আর সম্ভব না। তাই 8-10 মিনিটের মধ্যে যাই পারি একটু গাল গল্প করি এই ব্যাপারে। আর আজকের এই ভিডিওটা দেখার পরে হয়তোবা কেউ কেউ আহ, মানে ধরতে বুঝে নিতে পারে যে হয়তোবা আমি ভারতের প্রশংসায় পঞ্চমুখ, পাকিস্তানকে পছন্দ করি না, অথবা পাকিস্তানের খারাপ লাগায় আমার কিছুই মানে যায় আসে না, এই টাইপের। মানে আমাদের বাংলাদেশের মানুষের তো আবার আবেগ খুব এক্সট্রিম লেভেলের। পৃথিবীর কোনো দেশের মানুষের এত আবেগ নাই, বাংলাদেশের মানুষের যত আবেগ আছে। তো আজকে আমার এই ভিডিওটা তৈরির মূল উদ্দেশ্যটাই হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের এই সরি এই ভারত আর পাকিস্তানের মধ্যে এই তুলনাটা একটু দেখানো, এবং যেটা রিয়েল ডাটা সেইটাই কিন্তু কথা বলবো, বানানো কোনো কথা হবে না। আর ভারত মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অনেক আগায় গেছে, এটা তো সত্য কথা, এটা তো অস্বীকার করার উপায় নেই। পক্ষান্তরে পাকিস্তান মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বর্তমান বিশ্বের তুলনায় কিংবা ভারতের তুলনায় অনেক পেছনে আছে, এটা তো সত্য কথা। এখন এইটা বললে যদি ওই ধরনের ট্যাগ দেওয়া হয়, তাইলে তাদের জন্য আমার এক বালতি সমবেদনা রইল। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রিকু ব্লগস। আজ কোনো বাইকের রিভিউ নয়, আজ হবে দুই দেশের ইন্ডাস্ট্রির ব্যবচ্ছেদ। অনেকেই প্রশ্ন করেন, ভারত যদি আজ বিশ্বের 2 নম্বর টু হুইলার ম্যানুফ্যাকচারার হতে পারে, তবে পাকিস্তান কেন এখনও 70-এর দশকের প্রযুক্তিতে আটকে আছে? কেন তারা ভারতের সাথে পাঙ্গা নেওয়া তো দূরের কথা, প্রতিযোগিতার ধারের কাছেও নেই? রক্তের লড়াই সীমান্তে হয়, কিন্তু প্রযুক্তির লড়াই হয় R&D ল্যাবে। ভারত যখন চাঁদে যাওয়ার ব্লুপ্রিন্ট বানাচ্ছে, পাকিস্তান তখনও 70 সিসির বাইকে স্টিকার বদলে দিন গুনছে। আজ আমরা কথা বলবো মেকানিজম নিয়ে, কোনো আবেগের তোষামোদ নিয়ে নয়। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি এখন OBD2, অন বোর্ড ডায়াগনোসিস, এবং BS6.2, ভারত স্টেজ 6 স্ট্যান্ডার্ডে চলে গেছে। এর মানে হলো তাদের বাইকে এখন EFI বা ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন একেবারে বাধ্যতামূলক। আর পাকিস্তান, তারা এখনও ইউরো 2 এবং কার্বোরেটর টেকনোলজিতে পড়ে আছে। ভারতের বাইকগুলো এখন তাদের ECU এর মাধ্যমে এয়ার ফুয়েল মিক্সচার সেন্সর দিয়ে নিয়ন্ত্রণ করে, ফলে মাইলেজ এবং পাওয়ারের ব্যালেন্স থাকে নিখুঁত। অন্যদিকে পাকিস্তানের 80% বাইক এখনও কার্বোরেটরের ম্যানুয়াল টুইকিংয়ের উপরে নির্ভরশীল। আধুনিক ইঞ্জিনের প্রাণ হলো তার কম্প্রেশন রেশিও। ভারতের পালসার N সিরিজ কিংবা KTM সিরিজের কম্প্রেশন রেশিও যেখানে 10:1 কিংবা 11:1 কিংবা তার আরও বেশি, সেখানে পাকিস্তানের জনপ্রিয় বাইকগুলোর ইঞ্জিন ডিজাইন এখনও লো কম্প্রেশন আর্কিটেকচারে সীমাবদ্ধ। কার্বোরেটর দিয়ে আপনি GPS চালাতে পারবেন না। ভারত যখন অ্যালগোরিদম দিয়ে ইঞ্জিন চালাচ্ছে, পাকিস্তান তখনও স্ক্রুড্রাইভার দিয়ে কার্বোরেটর টিউনিং করছে। ভারত আজ কেন বিশ্বজয়ের পর্যায়ে চলে গেছে টু হুইলার ইন্ডাস্ট্রিতে? কারণ তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে বেরিয়ে এসে ইনোভেশন শুরু করেছে। বাজাজ আজ KTM আর ট্রায়াম্ফের পার্টনার। পার্টনার কি, বাজাজ তো KTM-এর মালিকই হয়ে গেছে। আর TVS বানাচ্ছে BMW-র ইঞ্জিন। হিরো পার্টনারশিপ করেছে হার্লে ডেভিডসনের সাথে। পাকিস্তানে মূলত 3টি ব্র্যান্ড রাজত্ব করে: হোন্ডা, সুজুকি, ইয়ামাহা। কিন্তু এই কোম্পানিগুলো সেখানে কেবল অ্যাসেম্বলার। তারা জাপান থেকে ডিজাইন নিয়ে আসে এবং সস্তায় লোকাল পার্টস দিয়ে জোড়া লাগায়। নিজস্ব কোনো বড় R&D সেন্টার নেই। বলা বাহুল্য যে বর্তমানে কিন্তু পাকিস্তানে ইয়ামাহার মোটরসাইকেল উৎপাদন স্থগিত রয়েছে অনির্দিষ্টকালের জন্য। বেশ কয়েক মাস আগে এই ঘটনা ঘটছে এবং এই সংক্রান্ত এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম। ফিরছি আবার মূল আলাপে। ভারতের TVS যখন তাদের রেসিং DNA দিয়ে স্লিপার ক্লাচ বা রাইডিং মোড দিচ্ছে, পাকিস্তান তখনও হোন্ডা CD70 এর
বোর স্ট্রোক রেশিও বদলানোর সাহসই করতে পারেনি। অন্যের কাছ থেকে ধার করা প্রযুক্তি দিয়ে আপনি গ্যারেজ চালাতে পারেন, কিন্তু গ্লোবাল ইন্ডাস্ট্রি লিড করতে পারবেন না। ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য প্রয়োজন শক্ত ভেন্ডর বেস। ভারতের চেন্নাই বা পুনেতে হাজার হাজার ছোট কারখানা আছে যারা পিস্টন রিং থেকে শুরু করে চ্যাসিস পর্যন্ত সব কিছু ইন হাউস বানায়। ভারতের বাইকের ৯০-৯৫% যন্ত্রাংশ ভারতের মাটিতেই তৈরি হচ্ছে, ফলে দাম কম থাকে, স্পেয়ার পার্টসের অভাব হয় না, মুড়ির মতো পাওয়া যায়। পাকিস্তানে এখনও গুরুত্বপূর্ণ সেন্সর, ইঞ্জিন কম্পোনেন্ট এবং হাই গ্রেড স্টিলের জন্য বিদেশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। যখনই ডলারের দাম বাড়ে, তাদের বাইকের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। লোহা যদি অন্য দেশ থেকে আনতে হয়, তবে আপনার বাইক আর আপনার নয়, ওটা বিরাট বড় ঋণের একটা বোঝা। পাকিস্তানের মানুষ এখনও রিসেল ভ্যালুর পেছনে দৌড়ায়। সেখানে হোন্ডা সিডি 70 বা CG 125 কেন এখনও এত পপুলার? এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এগুলা বিক্রি করা সহজ। মানুষ নতুন প্রযুক্তি নিতে ভয় পায়। আর ভারত কি করছে? ভারত মানুষকে শিখিয়েছে যে পারফরম্যান্স আর সেফটি রিসেল ভ্যালুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতে আজ 200 সিসি থেকে 500 সিসি বাইকের বিশাল বাজার তৈরি হয়েছে। যে জাতি গত 40 বছর ধরে একই ডিজাইনকে সেরা বলে মানে, তাদের কাছে আধুনিক মেকানিক্যাল সায়েন্স একটা শালা দুলাভাই সুলভ রসিকতা ছাড়া আর কিছুই নয়। ভারতের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি আজ কয়েক বিলিয়ন ডলারের এক্সপোর্ট হাব। তারা ল্যাতিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকায় রাজত্ব করছে। আর পাকিস্তান, তারা তাদের অভ্যন্তরীণ চাহিদাই মেটাতে হিমশিম খায়, কারণ তাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে মারাত্মক দুর্বল একটা কাঠামোর উপরে। ইঞ্জিনের সিসি বাড়ালেই ইন্ডাস্ট্রি বড় হয় না, দরকার ম্যাটেরিয়াল সায়েন্সের উন্নতি, ইলেকট্রনিক্সের সংযোজন এবং দীর্ঘমেয়াদী পলিসি। পাকিস্তান যতক্ষণ না এই অ্যাসেম্বলি মানসিকতা ছাড়বে, ততক্ষণ ভারতের সাথে পাঙ্গা নেওয়া তো দূরের কথা, তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই বিপদে পড়ে যাবে। সত্যটা তিতা হলেও হজম করুন। ভারত এখনও মেকানিক্যাল পাওয়ার হাউস, আর পাকিস্তান শুধুই একটা বড় বাজার। তোষামত দিয়ে পকেট ভরে, কিন্তু সত্য দিয়ে ইন্ডাস্ট্রি গড়ে। সিদ্ধান্ত আপনার। আপনি কি আধুনিকতা কিনবেন, নাকি ঐতিহ্যের নামে আবর্জনা কিনবেন? তা কি বুঝলেন ভারত আর পাকিস্তানের মোটরসাইকেলের ইন্ডাস্ট্রির হাল অবস্থা? আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা কি মানে ভারতের মতন পাওয়ার হাউস হইতে পারবো? আমাদের ইন্ডাস্ট্রি লিড করতেছে যারা, তারা যে ধরনের অ্যাক্টিভিটি পরিচালনা করতেছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে টু হুইলার বলি আর ফোর হুইলার বলি, এই সমস্ত ইন্ডাস্ট্রির দিকে যে ধরনের নজর, তাতে কি মনে হয় আমরা ওই রকম পাওয়ার হাউস হইতে পারবো? আমি আসলে এই কথাটা বলতেছি আর বিদ্রূপের সাথে হাসতেছি, কষ্টের হাসি হাসতেছি। কারণ কি? কারণটা আমার ভেতরে ভেতরে জানে। আপনাদের ভেতর ভেতর কী বলতেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর বাংলাদেশের টু হুইলার বা ফোর হুইলার ইন্ডাস্ট্রির অগ্রগতি বা পশ্চাৎপদতা, এগুলো নিয়ে যদি কোনো ধরনের কন্টেন্ট চান, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব সেই ধরনের কোনো একটা কন্টেন্ট বানানোর জন্য। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই জায়গায় শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।